রোজা লুডু এসব খেলা যাবে কিনা? লুডু খেলা তো যাবেই না, এটা মাকরু তাহরিমা। আর ক্রিকেট ফুটবল খেললেও শরীয়তের বিধান রক্ষা করে খেলতে হবে। ফুল হাঁটু খোলা থাকবে না, বুঝতে পারছেন? তালি দেওয়া যাবে না, আর রোজার দিন না খেলাই উচিত। চার মাযহাবের সকলেই 20 রাকাত তারাবি পড়ে না কেন? না, চার মাযহাবের সবাই 20 রাকাত তারাবি পড়ে না কেন এটা তো ভিন্ন বিষয়। হানাফি মাযহাব যদি মানেন, প্রতিদিন 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে? রোজা হবে, কিন্তু না পড়ার গুনাহ হবে। মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার হুকুম কি? না, মহিলাদের ফরজ নামাজ, জুমার নামাজ মসজিদে যাবে না ঘরে যাবে? ঘরে। তো তারা একা একা তারাবির নামাজ পড়বে, তাদেরও জামাতে পড়ার দরকার নেই। তারাবির নামাজ কতটুক দ্রুত পড়া যায়, এটা সুন্দর প্রশ্ন করছেন। হাবের সাহেব যে কি পড়ে সে ছাড়া আর কেউ বুঝে না। তো ব্যতিক্রম বাইতুল মামুর মসজিদ, এখানে মাওলানা আব্দুর রহিম সাহেব আছেন, খুব আস্তে আস্তে পড়ে। এটাই তো নিয়ম। এটাই কি? এটাই নিয়ম। আমি শুনছি, আমি তো আর আসি নাই, তো শুনি যা মাওলানা আব্দুর রহিম সাহেব খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন। এটাই সহি শুদ্ধ নিয়ম। আপনি অর্থ না বুঝলেও প্রতিটা অক্ষর শুনতে তো হবে। কিন্তু কিছু হাফেজ আছে এমন চলে, উনি ছাড়া আর কেউ তেলাওয়াত বুঝে না। ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে? না, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। যদি শক্তি বর্ধক হয় তাহলে মাকরু হবে। ইয়া আল্লাহ, এত প্রশ্ন জমা করে রাখছেন। রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? নাউজুবিল্লাহ। এইরকম সিগারেট খোর, তার নাম তো গিনিস বুকসে আসা উচিত। হবে না, রোজা হবে না। সাথে সাথে রোজা নষ্ট হবে, একটার বদলায় 60টা কাফারা করতে হবে। এরকম সিগারেট খোর আছে নাকি দেশে? রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে? যতক্ষণ ভুলে খাবেন, তার যদি 1 প্লেটও খান রোজা ভাঙবে না। কিন্তু মনে পড়ার সাথে সাথে মুখ থেকে ফেলে দিতে হবে, ওইটা আবার গিলাও যাবে না। রমজান মাসে কি কবরের আযাব বন্ধ থাকে? সবারটা না, মুমিনেরটা। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। দুপুর 1টার পর ভিক্ষুক ভিক্ষা চাইলে অনেকে বলে দুপুরবেলা ভিক্ষা নাকি ঠিক না দেওয়া। এটা কে বলছে? যখন চায় তখন দিবেন, দুপুর নাই, সকাল নেই, রাত নাই। হুজুর কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত? দেখুন, আমি কখনোই কমিটির কাছ থেকে চেয়ে কিছু নেই না। যদি আমি চেয়ে নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা করে নিতাম। এটাকে আমি মনে করি অনুচিত কাজ। তবে আমার দিনের মাহফিলগুলো অনেক দূরে যেতে হয়। রাতে করি গাড়িতে, দিনে যাই হেলিকপ্টারে, তখন তাদের ভাড়া গণতে হয়। দেখা যায় রংপুর গেলে 3 লাখ টাকা ভাড়া, ময়মনসিংহ 2 লাখ, বরিশাল 1.5 লাখ, নদীর ওপারও গেলে 1 লাখ। ওটা তার আমি পাই না, ওটা পাই হেলিকপ্টার কোম্পানি। কথা বুঝেন না? আমাকে কে দিল কে না দিল এটা আমি দেখি না, যেটা পাই আলহামদুলিল্লাহ। চেয়ে নেই না, 10 টাকাও না। এ প্রশ্ন করছেন কেন? রমজান মাসে অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলে কিভাবে রোজাগুলো আদায় করবে? যদি খুব বেশি অসুস্থ হয় তাহলে আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। সে প্রতিদিন একজন মিসকিনকে 2 বেলা খাওয়াই দিবে। আর যদি এমন হয় যে না, তার অসুস্থতা সাময়িক চলে যাবে, তাহলে সে সুস্থ হয়ে কাজা হিসেবে আদায় করবে। 70-80 বছরের অনেক মুরব্বীরা রোজা রাখতে পারে না। যদি একান্তই রাখতে না পারে, সে ফিদিয়া দিবে। ফিদিয়া অর্থাৎ প্রতিদিনের জন্য 2 জন মিসকিনকে খাওয়াই দিবা, বা একজনকে 2 বেলা খাওয়াবে। প্রত্যেক আমলের কিছু আদব ও শিষ্টাচার আছে। রোজার আদব কি? গুনার কাজ না করাই রোজার সবচেয়ে বড় আদব। রোজার কাজা কাফারা কি? যদি একটা রোজা না রাখেন, অন্য মাসে একটাই রাখতে হবে। আর রোজা রেখে যদি রোজা ভেঙে দেন, 60টা রাখতে হবে। 60টা রাখতে না পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, কিংবা একজন গোলাম আজাদ করতে হবে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না? ভাঙবে না। গোসল ফরজ হবে, কিন্তু ওই গোসল করার সময় নাকে পানি টানবেন না, আর গড়গড়া করবেন না, শুধু গোসল করবেন। হ্যাঁ, আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে ইমাম সাহেব মিলাদ কিয়াম করে না। এটা তার বদকিসমত। মিলাদ কিয়াম করতে পারাও তো কিসমত লাগে।
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে না, এটাও তার বদকিসমত। শবে মেরাজ তো পালন করে না, বড় দুঃখের বিষয় শবে মেরাজের রাতে মসজিদটুকুও খোলা রাখে না, এটা তার মূর্খতা। ইমাম কোন তরিকার তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমি জানি না, সে কোন তরিকার তার পিছনে নামাজ পড়বেন। যদি দেখেন তার আকীদাগত ত্রুটি আছে তাহলে তার পিছনে নামাজ পড়বেন না। তার কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান নাই বলেই সে বাড়াবাড়ি করছে। আমি আল্লাহর কাছে তার হেদায়েত কামনা করি। আসুন আমরা একটু সালাত সালাম করে দেব। যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ তার হাতের কারণে আমাদের সবার জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেওয়ার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার না একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আল্লাহ দয়া করে জিন্দেগিতে জেনে আর না জেনে যত গুনার কাজ করেছে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আলোচনার প্রারম্ভে তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছিলাম আজকের দোয়া কবুল হবে, তওবা কবুল হবে সম্মিলিত মুনাজাত করলে। মাবুদ যদি আমার গুনাহের কারণে আজকের দোয়া তওবা কবুল না হয় তোমার বান্দার আমাকে পাকড়াও করলে কাল কিয়ামতের দিন আমার কোনো জবাব থাকবে না।